নিশ্চয়ই আপনারা জানেন যে ভেনেজুয়েলার সঙ্গে কি ঘটনা ঘটিয়েছে, তারপরে কি করেছে মার্কিন সামরিক বাহিনী, কোস্টগার্ড, তেলের ট্যাঙ্কার মারিয়ানাকে আটক করার জন্য একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালায়। এবং আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমেরিকান সৈন্যরা যেখানে প্রবেশ করেছে, এই অপারেশনটা 7ই জানুয়ারি আইসল্যান্ড এবং স্কটল্যান্ডের মাঝামাঝি উত্তর আটলান্টিকে চালানো হয়েছিল। আমি একটু ছবিটা আপনাদের দেখাতে বলবো যে এটা কিন্তু 2 সপ্তাহের একটা দীর্ঘ ধাওয়া করেছিল এবং ক্রু সদস্যরা জাহাজটার নাম পরিবর্তন করে মারিয়ানা রাখে এবং রাশিয়ার পতাকা তলে পুনরায় নিবন্ধিত তারা করে, কারণ তারা জানতো যে এতে রাশিয়া ক্ষুব্ধ হবে। কিন্তু মূল বিষয় হলো ট্রাম্পের এতে কিছু আসে যায় না। আমি এই জিনিসটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে উদ্দেশ্যটা কি ছিল আমেরিকার এতে। দেখুন, সেন্স অফ ডেসপারেট ইমেজ ইঞ্জিনিয়ারিং, এটা উনি বোঝাতে চেষ্টা করলো। আমি 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 একটা কথা বলি, হয়তো এটা খুব একটা রেলেভেন্স লোকে পাবে কিনা আমি জানি না। একটা হিন্দি ছবিতে ছিল না যে প্রফেসরের বাড়িতে গিয়ে ঢিল মারলে, ঢিল মেরে প্রমাণ করা যে তুমি খুব স্মার্ট স্টুডেন্ট। এটা অনেকেই হয়তো রিলেট করতে পারবেন যে প্রচুর লোক এই ধরনের কাজকর্ম করে, মানে খুব প্রতিপত্তিশীল কোনো মানুষের গিয়ে গাড়ির চাকার হাওয়া খুলে দিল, মনে করে তাতে একটা খুব স্যাটিসফ্যাকশন হলো, অ্যাজ ইফ আমি খুব একটা বন্ধুদের চোখে উচ্চ মানে থিংস আর নট দ্যাট। এই যে এখানে গিয়ে যে এটা কাজটা করা, ফার্স্ট কথা হচ্ছে এটা করার পিছনে কোনো কারণ ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে এইরকম একটা প্রপার ফটোগ্রাফিক একটা ভিজুয়ালস তৈরি করে এটা করার থেকে প্রমাণ করা হলো যে এটা লোকের কাছে যাতে একটা স্টেটমেন্ট পৌঁছাক, হাউ আমেরিকা ইজ পাওয়ারফুল ইজ মোর ইম্পর্ট্যান্ট। হলিউডের সিনেমা দেখবেন, সেখানে আমেরিকা কোনোদিন হেরে যায় না। ওদের স্ট্যাচু অফ লিবার্টিতে আগুন লেগে যায়, প্রেসিডেন্ট মাটির তলায় গিয়ে লুকিয়ে থাকে, তারপর হেরে যায় না, কিন্তু লাস্ট সিনে আমেরিকা ঠিক জিতে যায়। এই যে কনসেপ্টটা দেখানো হয়, সেই কনসেপ্টটা কিন্তু মানে আই এম নট এন্ডোর্সিং 9/11, কিন্তু 9/11 কিন্তু সেই কনসেপ্টটার কোনো মানে চিলে ভাগও কেউ পায়নি। 9/11 দুটো বিল্ডিংয়ে কিছু ইনোসেন্ট লোককে মেরে দিল একটা আতঙ্কবাদী, ওসামা বিন লাদেন। যখন মেরে দিল তখন কিন্তু সিনেমার শেষটা হলো তার 12-13 বছর বাদে। পয়েন্ট ইজ, আমাদের এখানকার মিডিয়া ইমিডিয়েট রিয়াকশনস চায়, তাদের 12-13 বছর বাদে হলো। কেন হলো 12-13 বছর বাদে? দ্যাট ইজ দ্য রিয়ালিটি অফ দেয়ার ফোর্সেস। আজকে তারা বলে উই আর দ্য মোস্ট সিকিউরড কান্ট্রি। সব থেকে বেশি টেররিস্ট আক্রমণ হয়েছে কোথায়? আমেরিকাতে। তাহলে তোমাদের সিকিউরিটি কোথায়? দে ক্রিটিসাইজ, কাদেরকে ক্রিটিসাইজ করে তারা? ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করে ন্যাশনাল সিকিউরিটি। ইন্ডিয়ার আশেপাশে যা প্রতিবেশী আছে তাদের নিয়ে আমেরিকা 1 মাস কাটাতে পারবে না, 1 মাস কাটাবার ক্ষমতা নেই। এখানে ইন্ডিয়ান ফোর্সেসরা জীবন দিয়ে দিনের পর দিন আমেরিকার মতো মানে মানে কি বলবো, আমেরিকার মতো স্টেটমেন্ট নির্ভরশীল ডিপ্লোমেসি করে না, সাইলেন্টলি কাজ করে যায়, তার জন্য বোঝা যায় না। শুনুন, তাহলে কি এখন কোথাও কি আমেরিকার এখন টার্গেট রাশিয়া? না না না, আমি বলছি এই সিনেমাটার নাম গ্যাংস অফ ওয়াসেপুর একটা ডায়লগ ছিল, জানেন তো, এই সিনেমাই খতম কর দেগা সব কুছ। এদের মাথার মধ্যে একটা হলিউড ঢুকে গেছে। এই যে এই অপারেশনসগুলো করছে একটা প্রাইভেট সেক্টরের উপরে করছে, করে প্রমাণ করার চেষ্টা করছে রাশিয়ান জাল। ঠিক আছে, আচ্ছা কালকের দিতে আমাদের আম্বানি আদানির কোনো কিছু ক্ষতি হলে সেটা কি ইন্ডিয়ার ক্ষতি? অবভিয়াসলি ইন্ডিয়ার ক্ষতি। ইন্ডিয়ার একটা আপনার ইম্পর্টেন্ট ব্যবসায়ীর ক্ষতি হলে হ্যাঁ সেটার জন্য আমরা, দ্যাট ইজ নট ইন্ডিয়ান গভর্নমেন্টস থিং। পয়েন্ট হচ্ছে এটা করলো কেন, এই ন্যারেটিভটা চালালো কেন, এটার মধ্যে ঢুকতে হবে। ন্যারেটিভটা চালানোর প্রয়োজনীয়তা হচ্ছে উনি বোঝাতে চেষ্টা করছেন যে আমি রাশিয়ান গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করলাম। দ্যাট ইজ নট দ্য কেস। এইটা করে উনি প্রমাণ করার চেষ্টা করছে যে আমি রাশিয়ান গভর্নমেন্টের উপরে চ্যালেঞ্জ থ্রো করে দিলাম। ইট ইজ নট অ্যাট অল দ্য কেস। পয়েন্টটা হচ্ছে, দেখুন, একটা বৃহত্তর প্রতিপক্ষকে বোঝাটা খুব প্রয়োজনীয়। এই বৃহত্তর প্রতিপক্ষটা হচ্ছে আমেরিকার ন্যারেটিভ। ঠিক, আমি আরেকটা ঘটনার একটু এক্সাম্পল দিই তাহলে দর্শকদের বুঝতে সুবিধে হবে। এই যে ঘটনাগুলো যেটা ঘটছে, আমেরিকা যে হুমকি দিচ্ছে সেটা কিন্তু আর হুমকি নয়। একটা বিষয় হচ্ছে যে এক সময় হয়তো বিকল্প ফুরিয়ে যাবে স্বল্প মেয়াদে। যেমন এখন তিনি কি করছেন, লিন্ডসে গ্রাহামের প্রস্তাবিত রাশিয়ান স্যাংশন বিল 2025 সালের রাশিয়াকে যে নিষেধাজ্ঞা বিলে তিনি সম্মতি জানিয়েছেন। এই বিলটা কি হবে, রাশিয়ার সেই সব বাণিজ্যিক অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা বাড়াবে যারা পেট্রোলিয়াম এবং ইউরেনিয়াম নিয়ে লেনদেন করেন। এবং এই বিলটা 3 নম্বর ধারায় বলা হয়েছে যেসব দেশ জেনে বুঝে রাশিয়ার উৎপাদিত ইউরেনিয়াম এবং পেট্রোলিয়াম পণ্য আদান প্রদান করবে
সেই দেশগুলো থেকে আমেরিকায় আমদানিকৃত সমস্ত পণ্য এবং পরিষেবার ওপর প্রেসিডেন্টকে কমপক্ষে 500% শুল্ক আরোপ করতে হবে। মানে এই যে শুভাশিস বাবু, এই যে রাশিয়া থেকে ভারত কেন তেল কিনবে সেই কারণে ভারতের ওপর ট্যারিফ চাপানো হবে, এখন তো সেটা অন্যান্য যে দেশগুলো রয়েছে ঘুরিয়ে রাশিয়ার সঙ্গে যারা সম্পর্কিত সবার ওপর তাহলে এই শুল্কটা চাপিয়ে দিচ্ছে। পয়েন্টটা হচ্ছে সবার উপরে বলতে যে কোয়ান্টিটিটা দাঁড়াচ্ছে গিয়ে, সেই কোয়ান্টিটিতে দুটো দোষ এখানে খুব ইম্পর্টেন্ট, ভারত আর চীন। এক্স্যাক্টলি। যারা পৃথিবীর প্রথম দুটো পপুলেশন মার্কেট, সেই দুটো মার্কেটকে আপনি চাপে ফেলছেন, নো প্রবলেম। আপনার মনে হচ্ছে আপনার এই দুটো মার্কেটের সাথে কোনো সম্পর্ক রাখাটা দরকার নেই, গট ইট, ফার্স্ট পয়েন্ট টেকেন। সেকেন্ড পয়েন্ট, এবার এই দুটো মার্কেট এক হয়ে গেল, রাশিয়ান মার্কেটটা সাপোর্ট দিয়ে দিল, বাকি যে ওয়ার্ল্ড মার্কেটটা পড়ে থাকলো তাতে যারা সাফারার তারাও অ্যাড হতে শুরু করলো, এবার আপনি কিন্তু সাইডলাইন হয়ে যাচ্ছেন। আমেরিকার লঙ্গার যে পলিটিক্যাল বেনিফিটটা আছে, আমেরিকা, আমি বারবার বলছি, আমেরিকার ডেসপারেট সিনারিওটা বোঝার চেষ্টা করুন। আমেরিকার অর্থনৈতিক অবস্থান যদি ভালো হতো, এতটা ডেসপারেট হতো না তাদেরকে। উনি ডেসপারেট কাজটা করছেন কারণ আমেরিকা অর্থনৈতিক প্রেশারের মধ্যে আছে, এবং এই অর্থনৈতিক প্রেশারটা যে ইন্টারনাল ইনফ্লেশনটা চলছে সেটাকে ঢাকা দিতে বিভিন্ন রকম এমন ন্যারেটিভকে বিল্ড করা হচ্ছে, যেই ন্যারেটিভটা কিন্তু একটা গোটা পরিকাঠামোকে অন্য রকমভাবে গোটা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করছে। আমি আবারও আপনাকে বলছি এই কথাটা, আপনি গত উত্তরটা দিতে গিয়ে আমি লাস্ট অংশটা যেটা বলতে চেষ্টা করছিলাম সেটা হলো আমেরিকান ন্যারেটিভটাকে কাউন্টার করতে হবে। আমেরিকান ন্যারেটিভ ইজ পাওয়ারফুল। আমেরিকান ন্যারেটিভ হচ্ছে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল আর্মি, সব থেকে পাওয়ারফুল ইন্টেলিজেন্স, সব থেকে পাওয়ারফুল ডিপ্লোমেসি, সব থেকে পাওয়ারফুল পলিসি। রিয়েলিটি চেক করুন, সব থেকে পাওয়ারফুল পলিসি আমেরিকার মতো কন্টিনিউয়াস সিভিল ওয়ার কোন দেশে চলে? আমেরিকার মতো কন্টিনিউয়াস ইকোনমিক আপ অ্যান্ড ডাউন হয় কোন দেশে? আমেরিকার মতো সব থেকে বেশি ডেপ্টে কোন দেশ আছে? আমেরিকার মতো কোন দেশ আছে যে এতগুলো দেশের সাথে দুর্ব্যবহার করে তাদের সাথে লঙ্গার ডিস্টেন্স রেখে দিয়েছে? আমেরিকার মতো কোন দেশ আছে যারা কালচারাল ডিপ্লোমেসিতে এত পিছিয়ে? আমেরিকার মতো কোন দেশ আছে যারা এতগুলো মার্কেটের উপর ডিপেন্ডেন্ট? আপনাদের এই ন্যারেটিভটা ব্রেক করাটা খুব প্রয়োজনীয় ম্যাডাম, যে আমেরিকা, দ্য আমেরিকা বলার কোনো দরকার নেই। আমেরিকা যে কান্ট্রি, এইটাকে কোথাও কি সামনে একটা তিনি আনতে চাইছেন এই কথাটা বলে যে আমাকে খুশি করতেই হবে? নরেন্দ্র মোদীকে তিনি বারবার করে এই কথাটা বলছেন। উনি শাক দিয়ে মাছ ঢাকে তো লোকে, উনি শাক দিয়ে মাছ ঢাকার জায়গা নেই, উনি গোটা কলা গাছ দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কারণ ওই মাছ আর ঢাকা যাচ্ছে না। আমি আপনাকে বলছি, শুনে রাখুন, যদি এই যে অ্যান্টি পোলিং বা যারা আছে তারা যদি উল্টো দিকে জড়ো হতে শুরু করে দেয়, এই জড়ো হওয়ার যে কোয়ান্টিটিটা আছে, ইট ইজ গোয়িং টু এ মাচ পাওয়ারফুল কোয়ান্টিটি। আপনাকে দুটো স্টেটমেন্ট দিচ্ছি। নেটোর লেটেস্ট স্টেটমেন্টে কি বলেছে? হ্যাজ দে সাপোর্টেড আমেরিকান স্টান্স অন ভেনেজুয়েলা? নো। ইউরোপিয়ান ইউনিয়ন কি বলছে? হ্যাজ দে সাপোর্টেড ভেনেজুয়েলা স্টান্স? নো।